সকালে তাড়াহুড়োর সময় আটা ময়দা মাখার ঝামেলা ছাড়াই এইভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে নিন নরম ফুলকো আলুর পরোটা। এই পদ্ধতিতে বানালে সময়ও কম লাগে, তার সাথে পুর ভরার কোনো ঝামেলাই থাকে না। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো আলুর পরোটা। এই আলুর পরোটাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে দুটো আলু নিয়ে নিতে হবে। এই আলুগুলোকে আমরা প্রথমে সেদ্ধ করে নেব। যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে এর মধ্যে দুটো আলুকে ভরে দিয়ে তাতে অল্প একটু জল দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টে হুইসেল দিয়ে দেব। এইদিকে ততক্ষণে আমরা ময়দাটাকে মেখে নেব। তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিতে হবে যে কোনো কাপের মাপ অনুযায়ী বা এরকম মেজারিং কাপের মাপ অনুযায়ী 1 কাপ ময়দা। তবে এখানে ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন। এছাড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। হালকা একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দিতে হবে বড় চামচের 1 চামচ পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। এবার একটা এরকম হুইস্কার বা চামচে করে সবকিছুকে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবে বানালে মাত্র 5 মিনিটের মধ্যেই দেখবেন সুন্দরভাবে আলু পরোটাগুলো তৈরি হয়ে যাবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমরা যে কাপের মাপে ময়দা নিয়েছি সেই কাপেরই মাপ অনুযায়ী আমি এখানে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। প্রথমে 1 কাপ জল দিয়ে ব্যাটারটা মেখে নেব। পরে যদি আবারও প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আরও অল্প একটু জল এর মধ্যে অ্যাড করব। ব্যাটারটাকে নর্মাল জল দিয়েই মেখে নিতে হবে। এই ব্যাটারটা মেখে নেওয়ার সময় হুইস্কারটাকে এরকম একই রোয়েতে ঘোরাতে হবে। ময়দাটা মেখে নেওয়ার পর দেখুন ব্যাটারটা আরও একটু পাতলা হবে। তাই আমি আরও 1/2 কাপ জল এর মধ্যে অ্যাড করছি। একটু পাতলা মনে হলেও যেহেতু আমরা আলুটা এর মধ্যে মিক্স করব তাই পরে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে যাবে। এরপর আগে থেকে সেদ্ধ করা আলুগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিতে হবে, যাতে আলুর কোনো দানা না থেকে থাকে। অথবা আপনারা আগে থেকে আলুটাকে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে মিক্স করে নিতে পারেন। তবে লক্ষ্য রাখবেন আলুর মধ্যে যেন কোনো রকম দানা না থেকে থাকে। আলুটা গ্রেট করে নেওয়ার পর এবার দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। আবারও একইভাবে হুইস্কারটা দিয়ে একই রোয়েতে ভালো করে মিক্স করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে মিক্স করে নেব, যাতে পরোটাগুলো ভালোভাবে ফোলে আর তার সাথে কোনো রকম লাম্পস না থেকে থাকে। এবার একটা ল্যাডেল দিয়ে আমি দেখাচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে, না খুব বেশি পাতলা আর না খুব বেশি ঘন, ঠিক এই রকম হবে। জলের রেশিওটা শুধু খেয়াল রাখবেন। 1 কাপ ময়দা তার সাথে 1.5 কাপ জল। এবার চলুন আমরা এই পরোটাগুলোকে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা তেল। এই তেলটাকে একটু এরকম ভাবে ব্রাশও করে নিতে পারেন অথবা একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছেও নিতে পারেন। আমি যেহেতু রুটির মতো সাইজে বানিয়ে নেব তাই 2 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাতার পিছনটা করে এইভাবে একটু ঘুরিয়ে দিতে হবে, তাহলে চারিদিকটা সুন্দরভাবে গোল হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। ধীরে ধীরে দেখবেন ওপরটা এইরকম ভাবে ড্রাই হতে শুরু করছে। যখন ভালোভাবে ওপরটা শুকিয়ে যাবে তখন এটাকে উল্টে দিয়ে অপর দিকটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে অল্প একটু তেল বা ঘি দিয়ে দিতে হবে, তাতে দেখবেন পরোটাগুলো ভালোভাবে ভাজা হবে। এইভাবে 3-4 বার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার পর দেখুন পরোটাটা বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। দুটো সাইডই ভালো করে ভেজে নিয়ে এবার এটাকে তুলে নেব। দেখলেন তো কত সহজে আর কম সময়ে তৈরি হয়ে গেল গরম গরম আলুর পরোটা। কোনো রকম পুর ভরার ঝামেলাই নেই। এবার এটাকে রায়তা আর টমেটো কেচাপের সাথে পরিবেশন করে নেব। আশা করি আপনাদের এই রেসিপিটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি। এইরকম আরো নতুন নতুন চটজলদি রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।